হ্যালো এভরিওয়ান, লেকচার 2-তে সবাইকে স্বাগত। সো আজকে আমরা লেকচার 2-তে চলে আসলাম। গত ক্লাসে আমরা প্রতিসম বক্র প্রতিসম এতটুকু পর্যন্ত পড়ছি। এখন আজকে এখান থেকে শুরু হবে। আর নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, এখানে চাওয়া হয়েছে কোনটা প্রতিসম ম্যাট্রিক্স আমরা কীভাবে বের করতে পারি বলো। প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কী ছিল, যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এ সমান কী হতে হবে, এ এর ট্রান্সপোজের সমান। ঠিক আছে, এটা এই কন্ডিশন যদি খাটে তাহলে আমরা এটাকে কী বলতে পারবো, একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখানে এই কন্ডিশন কোনটা খাটতেছে বলো তো, বা তুমি এইগুলা মিলানোর সময় কি এই ম্যানুয়াল প্রসেসে করবা, এর চাইতে বা একটা শর্ট প্রসেস দেখাইছিলাম না, যে ম্যাট্রিক্সটা যদি হয় এমন তাহলে এর মুখ্যকর্ণ বরাবর এমনি কাটবা, কাটার পরে এই পাশের অংশ এই পাশের অংশ এই পাশের অংশ এই পাশের অংশ এইভাবে তুমি মিলানোর ট্রাই করবা। ঠিক আছে, সো যেটা মিলে ওইটাই তো প্রতিসম ম্যাট্রিক্স। সো কোনটাকে বলতে পারি দেখো তো, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এইভাবে যদি কাটো, এই 0 সমান 0 -1 -1 4 4 মিলে গেছে না, এটা মিলছে তো নাকি? এটা যদি মিলে যায় তাহলে এটা কি বলতে পারি, একটা প্রতিসম ম্যাট্রিক্স। তুমি যদি বিশ্বাস না করো তাহলে এই কন্ডিশন অ্যাপ্লাই করে দেখতে পারো এখানে। ঠিক আছে, তাহলে আমার আনসার হবে কোনটা, বি। এখানে এ কি হবে বলো তো, এই দিক বরাবর যদি কাটি 0 আর 2 আর 0 কিন্তু মিলে না, দ্যাটস এটা প্রতিসম হবে না। আবার সেমভাবে এদিকে কাটলে এটা -1 আর এটা হচ্ছে 1, সো মিলতেছে না, দ্যাটস ওয়াই প্রতিসম ম্যাট্রিক্স না। তাহলে আমার আনসার বি। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখি, এ এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। আচ্ছা বলা হয়েছে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে চলো, ঠিক আছে, এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। প্রতিসম হইতে হলে এদিক বরাবর কাটবো, অ্যান্ড হচ্ছে এটার সমান এইটা, এটার সমান এইটা, অ্যান্ড 4-এর সমান এ হইতে হবে। তাহলে এ ইকুয়াল টু কত, 4 হওয়া লাগবে না? যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, প্রতিসম হবে না, এই প্রতিসম। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখি, নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের আসলে কন্ডিশনটা কী ছিল আমাদের, বিপ্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে এইটা, এ ইকুয়াল টু -a ট্রান্সপোজ। মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি তোমার কাছে দেওয়া থাকে তখন এটাকে ট্রান্সপোজ করবা, দেন মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবা। দেওয়ার পরে যদি আগের ম্যাট্রিক্সটাকে পাও তাহলে তুমি এটাকে কী বলবা, বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এই যে বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই জিনিসের মধ্যে একটা নতুন একটা জিনিস চলে আসছে। দেখো নতুন বলতে কি, এই ম্যাট্রিক্সের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য কর্ণটা আছে না, সবগুলা 0 0 0 থাকবে। মুখ্য কর্ণে সবগুলা ভুক্তি 0 0 0 থাকবে, অ্যান্ড এইখানে যেটা থাকবে ওইটার মাইনাসটা থাকবে এই পাশে। বুঝতে পারছো, মানে এখানে 5 থাকলে এখানে -5 থাকবে আর কি। এখানে যদি -6 থাকে তাহলে এর মাইনাসের মাইনাস কত, +6। এখানে যদি 7 থাকে এখানে -7। জিনিসগুলো হচ্ছে এরকমভাবে কাজ করে। ঠিক আছে, তো এখানে তোমার প্রথম বৈশিষ্ট্য মানে বিপ্রতিসম বললেই তুমি চিন্তা করবা মুখ্য কর্ণ বরাবর 0 আছে কোনগুলার। দেখো তো 0 কোনগুলার, এটা আছে, এটা, হ্যাঁ এটা আছে 0, এটার 0 আছে, এটা হইতে পারে। দেন এটার মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি 0 না, 0 1 0, দ্যাটস ওয়াই এটা হবে না। এটা 0 0 0 0 0 0, মানে এই তিনটা থেকে যে কোনো একটা হইতে পারে। এবার আমাদের চেক করবো কি, এদিক বরাবর কাটার পরে এইগুলো মিলাইবো, এইগুলো এখানে 2 আছে, এখানে -2 আছে, এখানে 3, এখানে 3। দেখো এটা কিন্তু মিলে নাই, 2 -2 ঠিক আছে ফাইন, বাট 3 -3 হওয়া লাগতো, -4 4, তাহলে এটা হইলো না আমার। এ আর বি কাটা, সি নাম্বারটা দেখি, এদিক বরাবর যদি আমি কাটি, কাটার পরে দেখো 2 -2 3 -3 -4 4, তার মানে সি হয়েছে আনসার আমার। বুঝতে পারছো? যদি এটা চিন্তা করি, 2 -2 3 -3 -4 -4, দেখো একটা -4 হলে একটা প্লাসের 4 হবে, এটাই হচ্ছে আমাদের এখানে শর্ত। অ্যান্ড হচ্ছে এটার আনসার করতে হবে তাহলে সি। বুঝছো? ওকে, একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মান নির্ণয় করো। বক্র প্রতিসম বা বি প্রতিসম একই কাহিনী। বুঝছো? বি প্রতিসম ইকুয়াল টু বক্র প্রতিসম এটারই আরেকটা নাম হচ্ছে কি, স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, ঠিক আছে, তো এই টার্মগুলো যদি থাকে না তাহলে তুমি ওই সেম জিনিসটা অ্যাপ্লাই করবা। তোমার কন্ডিশনটা হবে কি, এ ইকুয়াল টু কি কন্ডিশন, এ ইকুয়াল টু -a ট্রান্সপোজ। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো?
তো এখানে একটি বক্রপ্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে এবিসি এর মান কত বলছে, তার মানে আমাদের বক্রপ্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে কন্ডিশনটা কি ছিল জানে, মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে এদিক বরাবর সবগুলো ভুক্তি আমার কি হতে হবে, শূন্য। দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি এখানে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার আনসার। তাহলে বি হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো? ওকে। আবার সেমভাবে বলছে বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি প্লাস ডি এর মান কত। এবিসি এ 0 হবে না, বিও তো 0 হবে, ঠিক আছে, সিও 0 হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0। এবার ডি এর ভ্যালু কত হবে আমাকে বলো তো। আমরা যখন আমাদেরকে প্রতিসম বা বক্রপ্রতিসম বলা হয় তখন কি করতে হয়, এদিক বরাবর ভাগ করে ফেলতে হয় 2 ভাগে, ঠিক আছে। এখন এটা বক্রপ্রতিসম যেহেতু বলছে বা বি প্রতিসম যেহেতু বলছে, এদিকে আছে -2, এদিকে 2, -7, তাহলে এদিকে কি হইতে হবে, প্লাসের 7 হবে না, এদিক বরাবর প্লাসের 7 হলেই তো মিলবে 3 - 3। সো ডি এর মান হচ্ছে আমাদের প্লাসের 7, ঠিক আছে। সো ডি এর মান যদি ডি এর মান যদি প্লাসের 7 হয় তাহলে এখানে আনসার কোনটা, সি। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এতটুকু আমরা আসলে গতকালকের ক্লাসগুলো রিভিউ করলাম, ক্লাসে যা যা পড়াইছি ওইগুলো রিভিউ করছি জাস্ট, কারণ প্রতিসম বিপ্রতিসম এই জিনিসগুলো তোমরা আগেই জানো। এখন কথা হচ্ছে আমরা নতুন একটা জিনিস দেখবো, জাস্ট একটু খেয়াল করো এদিকে, যে ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি লিখতাম, মনে করো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স, তাই না? গত ক্লাসে আমরা শিখছি এই জিনিসগুলো, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের প্রথম আছে না, এটাকে বলা হয় কি, প্রথম কলামের প্রথম ভুক্তি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি, প্রথম কলামের প্রথম রোর প্রথম ভুক্তি, ঠিক আছে। তো এখন তুমি যেটা বলতে পারো এটাকে, এটার রো কত বলো তো। এটার রো হচ্ছে 1, কলাম কত, কলামও 1, ঠিক আছে। এটাকে যদি আমি চিন্তা করি তাহলে এটার কি হবে, রো কত, রো হচ্ছে 1 নাম্বার রোতে না, এটা 1। আর কলাম কত, কলাম হচ্ছে 2 নাম্বার, 1 2 নাম্বার কলাম, ঠিক আছে। তো এখন এই যে এ ম্যাট্রিক্সের এই জিনিসটাকে যদি আমি পরিচয় করাই দিতে চাই, কি দ্বারা পরিচয় করাবো, যেই ম্যাট্রিক্স থাকবে, মনে করো আমি এটি স্মল এ ধরলাম, এবং এই যে এটা প্রথম কলামের প্রথম রোর ভুক্তি, তাই না। তাহলে প্রথম কলাম যেহেতু, প্রথম রো আগে হবে, আগে রোর নাম্বারটা বসবে, দেন হচ্ছে কি কলাম নাম্বারটা A11। তাহলে এখানে A11 এর মান হচ্ছে এই প্রথমটা, ঠিক আছে। তো প্রথমটা কত আছে, 1 আছে, বুঝতে পারছো। দেন 2 নাম্বারটাকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে প্রথমে বসাবো কি, রো নাম্বার। আমি বললে দিই, একটু ফরম্যাটটা আমি সাজিয়ে দিই, A ইকুয়াল টু রো নাম্বার, দেন কি কলাম নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে আমার ফরম্যাটটা, প্রথমে রো দেন হচ্ছে কলাম। তো তুমি যদি এটাকে লিখতে চাও তাহলে প্রথমে কি করবো, রো নাম্বার। রো কয় নাম্বার রোতে আছে এটা বলো তো, এটা কয় নাম্বার রোতে, এই যে এটা 1 নাম্বার রো না, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, তাহলে 1 নাম্বার রোতে আছে, 2 নাম্বার কলামে আছে। তাহলে আমি যেটা বসাবো এখানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, এটার মান কত বলো, 2 না, 2। ঠিক সেমভাবে এখানে কি লিখতে পারি, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, 1 3 ইকুয়াল টু কত, 3। এইভাবে জিনিসগুলো লিখতে পারি। দেন যখন আমি এখানে চলে আসবো, আবার এই যে এখানে চলে আসছি মনে করো, ঠিক আছে। তাহলে এটা কয় নাম্বার রো হয়েছে, 1 2 নাম্বার রো না, 2 নাম্বার রোর 1 নাম্বার কলাম। সো কি বলতে পারি এখানে, আবার বলো তো, 2 নাম্বার রোর 1 নাম্বার কলাম কত বলো, 4। 2 নাম্বার রোর 2 নাম্বার কলাম ইকুয়াল টু কত, 5। 2 নাম্বার রোর 3 নাম্বার কলাম ইকুয়াল টু কত, 6। এই জিনিসগুলো এখানে বসাতে পারি, তাই তো। ওকে, তাহলে ঠিক সেমভাবে এখন আমাকে বলো এই জিনিসটা আবার 3 নাম্বার রোর 1 নাম্বার কলামে কে আছে, 7। 3 নাম্বার রোর 2 নাম্বার কলাম, 8। 3 নাম্বার রোর 3 নাম্বার কলাম, 9। এই জিনিসগুলো আছে এখানে, তাই না। তো এখন আমাকে বলো
যে এই জিনিসটাকে আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি না? লাইক এটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, তাই তো? তাহলে এখন আমাকে বলো এই জিনিসটা যে এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথম মুক্তি যদি বলা হয়, প্রথম মুক্তিটা A11 দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় মুক্তি যদি হয় A12, মানে প্রথম রোড দ্বিতীয় মুক্তি। এভাবে তুমি প্রত্যেকটা জিনিসটাকে ডিফাইন করতে পারো। এখন আমার কাজ হচ্ছে এখানে তোমাকে এটা দেখানো না, আমার কাজ হচ্ছে তোমাকে মাঝে মাঝে কন্ডিশন দেওয়া থাকবে। কন্ডিশন দেওয়া থাকবে বলতে যেমন আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, একটি 2x3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ হচ্ছে এটা। হ্যাঁ, পদসমূহের একটা কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন হচ্ছে Aij, ঠিক আছে? Ij ইকুয়াল টু কি? হাফ অফ I মাইনাস 2j হোল স্কোয়ার, তাই তো? তো এই যে জিনিসটা আসছে, এই কন্ডিশনটা কি আসলে আমাদেরকে কি বুঝাইতেছে আসলে দেখো তো। এখানে আই মানে হচ্ছে আমরা এই যে শুরুর দিকে আমরা চিন্তা করছিলাম, এই যে দেখো প্রথম অংশটা কি বুঝাইছি, রো, দ্বিতীয় অংশটা কলাম। তাইলে আই মানে হচ্ছে এই যে আই মানে আই আর জের মিনিং হচ্ছে আই নং রো, এটা হচ্ছে আই দ্বারা রো নাম্বারটা বুঝাইতেছে, অ্যান্ড হচ্ছে জে দ্বারা কলাম নাম্বারটা, ঠিক আছে? যে দ্বারা কলাম নাম্বার, রো কলাম। এখন কথা হচ্ছে এখানে 2x3 ক্রমের ম্যাট্রিক্স, 2x3 ক্রমের ম্যাট্রিক্সটা আসলে কি বলো তো? একটা ম্যাট্রিক্স থাকবে, মনে করো ম্যাট্রিক্সটার নাম দিলাম মনে করো এ, এটা 2x3 মানে হচ্ছে রো কয়টা হবে বলো তো? রো 2টা আর কলাম 3টা, ঠিক আছে? রো 2টা কলাম 3টা যদি হয় তাহলে এটা কি কি হবে বলো তো? কেমন হবে ফরম্যাটটা? 1 2 3 4 5 6, এখানে 6টা মুক্তি হবে না? 6টা মুক্তি হবে, আর শেপটা এরকম হবে, কাইন্ড অফ একটা আয়তাকার ম্যাট্রিক্স, তাই তো? এখন আমাকে বলা হয়েছে 2x3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পথ সময় এত এত। মানে কি, প্রথম Aij যখন বলা হয়েছে, Ij ইকুয়াল টু বলতে পারো তুমি হাফ অফ I মাইনাস 2j হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, ঠিক আছে? তো এখানে তুমি আসলে মানগুলো বসাবা। মনে করো তোমার প্রথমটার নাম কি ছিল, এটার প্রথমটার নাম কি হবে? এক নাম্বার রোতে 1 নাম্বার কলামে আছে A11 হবে না, এটার নাম কি হবে? A12, এটার নাম A13, ঠিক সেমভাবে কি হবে? A21, A22, A23, এরকমই তো নাকি? তো এখন তুমি আমাকে বলো আই এর মান যদি 1 হয়, জে এর মান যদি 1 হয়, তাহলে জিনিসটা কি দাঁড়াইতেছে বলো তো? A11, তাহলে আই এর মান 1, জে এর মান 1, এখানে বসাই দো, জাস্ট ফর্মুলাতে জাস্ট মান বসাইতেছি আমি। ঠিক আছে, এই যে মানটা বসাইলাম, মানের ভ্যালুটা কত বলো আমাকে? -1 হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি আসতেছে হাফ। তাইলে A11 এর মান আমি হাফ পেয়ে গেছি, তাই না? জাস্ট আমি প্রত্যেকটা মুক্তির জন্য ইন্ডিভিজুয়ালি এই ফর্মুলাটা বসাবো অ্যান্ড এই মানগুলা বের করব, ঠিক আছে? অনেক ইজি না? প্রথম দেখি কি না কি মনে হয়েছিল আমাদের। তো একটা জিনিস দেখো, এখন A11 বের করছি 12 এর মান, তাহলে হাফ ইন্টু কি হবে? আই এর মান কত এখানে? 1, জে এর মান কত? 2 ইন্টু 2 হোল স্কোয়ার, কত আসতেছে বলো তো? -3 হোল স্কোয়ার মানে 9/2। তাহলে A13 এভাবে বের করতে পারবো না? হাফ ইন্টু 1 মাইনাস 2 ইন্টু জে এর মান কত এখানে? 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে তাহলে? 25/5, সরি 25/2, ঠিক আছে?
তো এখন সেমভাবে বের করতে পারবো না, এ টু ওয়ান ইকুয়াল টু কী হবে হাফ ইন্টু আয়ের মান কত টু, জের মান ওয়ান, তাহলে কী হবে 0, এ টু টু ইকুয়াল টু কী হবে আয়ের মান 2, জের মানও 2, ইকুয়াল টু কত হবে বলো 2 স্কোয়ার 4, 4 থেকে 2 ভাগ দিলে 2, ঠিক আছে। তাহলে আবার আরেকটা কি আছে এ 2 3, ঠিক আছে 2 3, এখন কি হবে জিনিসটা দেখো হাফ ইন্টু আই মাইনাস 2 ইন্টু কত জে হোল স্কোয়ার, কত আসতেছে 2 থেকে 6 চলে গেলে আসছে 4, 4 হোল স্কোয়ার 16, 8, তাহলে 2 3 মান 8। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি তোমাকে বলে চিহ্নিত করতে তাহলে তুমি কি করবে আমাকে বলো তো, তুমি আমাকে বলো এই ম্যাট্রিক্সটা তাহলে কি হবে, এ ইকুয়াল টু হবে প্রথম 1 1 1 1 কোনটা ছিল বলো 1 1 ছিল হাফ, তাহলে প্রথম বুক্তিটা হাফ, 2 নাম্বার বুক্তিটা 9/2, ঠিক আছে 3 নাম্বার বুক্তিটা 25/2, ঠিক আছে। তারপর আবার 2 নাম্বার কলামে রোতে যদি চলে যাও তাহলে কি আসতেছে 0 2 দেন হচ্ছে 8, বুঝতে পারছো। তো এ হচ্ছে আমার আনসার, এই যে এটা আছে না এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই যে এটা, বুঝতে পারছো। একটা ম্যাট্রিক্স গঠন করতে বলছে যার কন্ডিশনগুলো দেওয়া ছিল। সো এখন থেকে তোমাদের যদি এরকম এই কন্ডিশনটা আছে না অনেক কিছু হতে পারে, এ আই জে ইকুয়াল টু আই প্লাস জে বলতে পারে, অন্য আরেকটা কন্ডিশন দিতে পারে, এখানে যেমন হাফ ইন্টু আই মাইনাস 2j হোল স্কোয়ার ছিল, এখানে এটা না দিয়ে অন্য কোনো কিছু দিতে পারে। তো যদি দেয় তাহলে তুমি কি করবা, তুমি জাস্ট মানগুলো বসাইবা, তোমার কত বাই কত অর্ডারের যে ম্যাট্রিক্স এটাকে দেখবা এখান থেকে, দেখার পরে তুমি ওই অনুযায়ী ফরম্যাটটা সাজাইবা, তোমার কি কি ডাটা লাগবে। এখন আমি কি এখানে 3 নাম্বার রো আনতে পারবো না কিন্তু, কারণ কি 3 নাম্বার রো আনতে পারবো না কারণ হচ্ছে এখানে 2/3 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়েছে আমাকে, ঠিক আছে ওকে। তাহলে আমরা নেক্সট আগাই। দেখো সেমভাবে একটা কোশ্চেন করা হয়েছে, এটা হচ্ছে বলা হয়েছে এই কন্ডিশন যদি হয় তাহলে 2x2 ক্রমের ম্যাট্রিক্স, মানে হচ্ছে এর কয়টা মান থাকবে, মানে এর মধ্যে বুক্তি কয়টা থাকবে 4টা বুক্তি থাকবে 2/2 অর্ডার, তাই না। তো এখন এখানের মান কত, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে কি 1 2, এটা হচ্ছে 2 1, আর এটা হচ্ছে 2 2, তাহলে এই 1 1 এর মান কত, কি করবা 1 1 1 1, তাহলে কত আসছে 3 3 স্কোয়ার 9, তাহলে 9/2, এই 1 1 এর মান মুখে মুখে করো 1, আর জের মান যদি 2 হয় তাহলে কত হয় 5 5 স্কোয়ার মানে 25/5, 25/2, তারপর 2 1 যদি বসাও 2 প্লাস কত 2 4 4 স্কোয়ার 16 16/8 কত 16/2 ইকুয়াল টু 4, 2 2 2 2 এর মান বসাই 2 প্লাস কত আসতেছে 4 6 36 18, তাহলে আমার ম্যাট্রিক্সটা কি পাইতেছি বলো তো, হিসাব টিসাব করে 9/2 25/2 8, আরেকটা কত 18 না, তাহলে কোনটা মিলতেছে বলতো 9/2 25/2 8 18, এই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছো একদম সিম্পল। হ্যাঁ এখন আমাদের আরেকটা কন্ডিশন শেখা লাগবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা পড়া লাগবে এখন আমাদের, কি পড়বো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সমতা, এই জিনিসটা কি আসলে। ম্যাট্রিক্সের সমতা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স কখন সমান, হ্যাঁ সমান হওয়ার কন্ডিশন বা কখন সমান হবে এগুলো আমরা যখন বলবো তখন এই ম্যাট্রিক্সের সমতা ধর্মটা ইউজ হবে আর কি। কথার কথা মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, ঠিক আছে একটা ম্যাট্রিক্স এইটা, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে এইটা মনে করো এক্স ওয়াই ইউ ভি, এরকম বলে দিছি। এখন আমি বলতেছি এ ম্যাট্রিক্স সমান হচ্ছে বি ম্যাট্রিক্স, ঠিক আছে এটা যদি হয় তাহলে আমি আছে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বুক্তি সমান প্রত্যেকটা, মানে এইটার অনুরূপ বুক্তি কে আছে বলো তো আমাকে, এই যে এটার অনুরূপ বুক্তি আছে না এটা, দেন বি এর অনুরূপ বুক্তি কে আছে ওয়াই, তাহলে সি এর অনুরূপ বুক্তি ইউ, ডি এর অনুরূপ বুক্তি কে আছে ভি,
এগুলো সমান বলতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়ম থেকে, ঠিক আছে? তাহলে আমি a ইকুয়াল টু এক্স বলতে পারি, b ইকুয়াল টু ওয়াই বলতে পারি, c ইকুয়াল টু ইউ বলতে পারি এবং d ইকুয়াল টু ভি বলতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ম্যাট্রিক্সের সমতা ধর্ম থেকে। তো এখন আমি যদি বলি তোমাকে যে a ইকুয়াল টু 1 2 3 4, ঠিক আছে? এবং b ইকুয়াল টু এক্স ওয়াই ইউ ভি। তো এখন বলা হয়েছে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, ইউর মান কত, ভি এর মান কত। তাহলে তুমি বের করতে পারবা না, জাস্ট কি করবা এখানে কম্পেয়ার করবা যে কোনটার সাথে কোনটা মিলতেছে। 1 এর সাথে এক্স, সো এক্স এর মান হচ্ছে 1, 2 এর সাথে ওয়াই, 3 এর সাথে হচ্ছে ইউ আর 4 এর সাথে হচ্ছে ভি। এ হচ্ছে আমার কাজ, বুঝতে পারছো? একদম ইজি। তো এখন এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়মটা আমরা পড়ছিলাম আর কি, ম্যাট্রিক্সের সমতা। তো এই ধর্মটা আমরা ইউজ করব পরের ম্যাথে। দেখো এখানে বলছে এই ম্যাট্রিক্সটা যদি এই ম্যাট্রিক্সটার সমান হয় তাহলে এক্স কমা ওয়াই এর ভ্যালু কত। আমরা এখানে দেখো এই ম্যাট্রিক্সটা যদি এই ম্যাট্রিক্সটার সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, প্রথম যে যুক্তিটা আছে প্রথম যুক্তি কোনটা, এটা না? এই যুক্তিটা এটার সমান হইতে পারে, 1 1 এর সমান এটা তো দেওয়া আছে, 5 5 এর সমান এটা দেওয়া আছে, এটা এটার সমান বলতে পারি, তাই তো? তাহলে আমার এখান থেকে আসলে এখানে চলক কয়টা, চলক হচ্ছে দুইটা চলকের জন্য আমার দুইটা ইকুয়েশন লাগবে। দুইটা ইকুয়েশন কোথা থেকে পাবো? ম্যাট্রিক্সের সমতা নিয়ম থেকে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি বলতে পারবো 3, আর এটা কি এক্স মাইনাস ওয়াই, এটা সমান কি 1। এই দুইটা ইকুয়েশন আমি সলভ করতে পারবো না, 1 আর 2। এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমার এক্স এর ভ্যালু কত আসে এবং ওয়াই এর ভ্যালু কত আসে ডিরেক্ট বের করে ফেলো, ঠিক আছে? যোগ করে দিলে 4, 2 আসতেছে এটা, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 আসতেছে। তাহলে আমার এক্স কমা ওয়াই এর ভ্যালু কত হবে বলো? 2, 1। একদম ইজি, ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে, এখানেও ঠিক সেমভাবে দেওয়া আছে। মনে করো তোমার এখানে প্রথম যুক্তিটার সমান তুমি বলতে পারো, এবং এটার সমান বলতে পারো, আর এগুলো তো দেওয়াই আছে, এটা। তাহলে তুমি যেটা করবে এখন, তোমার হচ্ছে প্রথম যুক্তিটা আলাদা করে আনো, 2x মাইনাস ওয়াই, এটা সমান বলতে পারো 6, আর একটা কি ওয়াই সমান -2। তাহলে এই ওয়াই সমান -2 এখানে যদি ইনপুট দাও তাহলে কি আসতেছে, 2x -2 ইকুয়াল টু কত 6। তাহলে বলতে পারো এখানে কি 2x ইকুয়াল টু কি 6 -2, তাহলে x ইকুয়াল টু কি হবে 2। তাহলে x এর মান 2, আমার আনসার পেয়ে গেছি আমি। বুঝতে পারছি? সো এই ছিল ম্যাট্রিক্সের সমতা। তারপর দেখি কি আছে, ম্যাট্রিক্সের যোগ, ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ চাইছে, সমষ্টি এবং অন্তর। একটা হচ্ছে যোগ আর একটা কি বিয়োগ। এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা এখন পর্যন্ত পড়ি না, আজকে আমরা শিখবো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। সো আমরা কি করতে পারি, এখানে একটা জিনিস দেখো যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, একটা ম্যাট্রিক্স এ, কথার কথা দুইটা র্যান্ডম ম্যাট্রিক্স দেওয়া আছে, এ এবং বি, যোগ করা যাবে। কখন যোগ করা যাবে, এটার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এদের ক্রম আছে না, ক্রম সেম হইতে হবে। ক্রম কোনটা জানে, অর্ডার। ওই যে তোমার কত বাই কত ম্যাট্রিক্স, এটা আমার আগে চেক করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তুমি দেখো, তুমি এই ম্যাট্রিক্সটার প্রথমটার ক্ষেত্রে এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, এটার অর্ডার কত, এটার অর্ডার কি 3/3 না? আবার এটার অর্ডার 3/3। এখন আমার কথা হচ্ছে এই দুইটা কি মিলছে অর্ডার? হ্যাঁ মিলছে, তার মানে আমরা যোগ করতে পারবো। সেম কেসটা বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যে অর্ডারগুলো আগে আমাদের সেম করা লাগবে, ঠিক আছে? তো এখন দেখো যদি অর্ডার সেম হয়ে যায় তাহলে আমি এখন যোগ বের করব, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা বসাবো 8 4 -1 0 1 3 5 4 8, এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স। দেন যোগ চিহ্ন দিব, দ্বিতীয় ম্যাট্রিক্সটা আবার বসাবো -4 6 2 1 3 7 5 4 1, ঠিক আছে?
এই হচ্ছে আমরা যোগ করতেছি। যোগ করার সময় কি করতে হবে, ম্যাট্রিক্সের অর্ডার তো সেম, অনুরূপ ভুক্তিগুলো যোগ করে দিবা জাস্ট। অনুরূপ ভুক্তি কোনগুলা? অনুরূপ ভুক্তি হচ্ছে এটার প্রথম ভুক্তি এটার প্রথম ভুক্তি যোগ হবে, এটার ভুক্তি দ্বিতীয় ভুক্তি এটার দ্বিতীয় ভুক্তি যোগ, এটার 3 নম্বর ভুক্তি এটার 3 নম্বর ভুক্তি যোগ। ঠিক সেমভাবে এটার সাথে কারে যোগ করবা, 1 রে, এখানে 1-এর সাথে এটার 3 রে, এটার 3-র সাথে কারে এটার 7 রে, এইভাবে যোগ করতে থাকবা। ঠিক আছে, একদম ইজি। তুমি জাস্ট মিলাবা অর্ডারটা প্রথমে, দেন হচ্ছে যোগ করে দিবা। তাহলে এখানে যেটা করতে পারি, 8-এর সাথে কারে যোগ দিব, 8, এখানে যোগ চিহ্ন আছে, এখানে -4, তাহলে -4, 4 + 6 আর -1-এর সাথে কি হবে 2। ঠিক সেমভাবে 0 প্লাস কত হবে বলো, 1, 1-এর সাথে কি হবে 3, 3-এর সাথে কি হবে 7। ঠিক আছে, সেমভাবে 5-এর সাথে কি হবে বলো, 5, 4-এর সাথে কি হবে 4, 8-এর সাথে কি হবে 1। ঠিক আছে, এতটুকু আমরা বুঝছি। সো এখন আমরা যদি আনসারটা লিখি তাহলে কত হবে বলো, ম্যাট্রিক্সের 8 থেকে 4 গেলে 4, 4 6 10, 1 1 4 10, 10 8 9। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমার আনসার। এটা কি যোগ করছি ম্যাট্রিক্সটা। ঠিক সেম ম্যাট্রিক্সটা বিয়োগ করতে পারবো আমি, বলো আমাকে। বিয়োগ করার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করব, সেম ম্যাট্রিক্সটার বিয়োগ করতেছি আমি, মনে করো। এখন বিয়োগ করতে হলে কী করতে হবে, সেমভাবে চিন্তা করা লাগবে যে অর্ডার সেম কিনা। একটু আগে দেখো, এখানে ম্যাট্রিক্সের যোগ করা যাবে, ক্রম বা অর্ডার সেম হতে হবে। ঠিক সেমভাবে কী করব, বিয়োগ করার ক্ষেত্রেও ক্রম বা অর্ডার সেম হওয়া লাগবে। তাহলে বিয়োগ যদি বের করি, a - b ইকুয়াল টু, আমি এই ম্যাট্রিক্সটা তুলব 8 4 -1 0 1 3 5 4 8। ঠিক আছে, মাইনাস চিহ্ন দিলাম, দেন 2 নম্বর ম্যাট্রিক্সটা তুললাম, -4 6 2 1 3 7 5 4 1। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা এখন পারবো। ঠিক আছে, 8 থেকে -4, মাইনাস মাইনাস প্লাস, প্লাসের 4 4 -6 -1 -2। ঠিক আছে, 0 -1 1 -3 3 -7 5 -5 4 -4 8 -1। তাহলে আমার আনসার কত আসতেছে বলো তো, এখানে 12, দেন কত -2, দেন -3, তাই না? তারপর কি -1 -2 -4 0 4, সরি এটা 0 হবে, অ্যান্ড হচ্ছে কি এটা 7। তাহলে আমার আলটিমেট আনসার এটা। ঠিক আছে, কার কোনো সমস্যা তো নাই নাকি, বুঝতে কোনো সমস্যা আছে? একদম ইজি। সো তারপর আমাদেরকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ, বি এবং সি, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এদেরকে গুণ করলে ক্রমগত। এই জিনিসটা বোঝার আগে আমাদের ম্যাট্রিক্সের যে গুণের মেকানিজমটা আছে না, ওইটা ভালোভাবে বোঝা লাগবে। সো চলো দেখি, একটা ম্যাট্রিক্স তোমার কাছে দেওয়া আছে যে ক্রম 3 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, 3/2, বি আছে 2/2, র্যান্ডম 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে। 2টা ম্যাট্রিক্স গুণ করার একটা শর্ত আছে। ঠিক আছে, গুণ করার কন্ডিশন। ঠিক আছে, গুণ করার কন্ডিশনটা কি আসলে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। ঠিক আছে, এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হতে হবে। সংখ্যা লিখে দিই। এর মানে কি বুঝাইতেছে, এর মানে হচ্ছে 2টা ম্যাট্রিক্স যোগ করবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা বলো তো,
এটা না, আর দ্বিতীয় ম্যাট্রিক্স এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে এটা, এই দুটো যদি সেম হয় তাহলে আমরা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। তার মানে আমাকে যদি বলা হয় একটা মনে করো এক্স একটা আছে, এক্সের অর্ডার হচ্ছে 3/5 আর ওয়াই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5/2, এই এক্স আর ওয়াই গুণ করা কি পসিবল কি না? পসিবল। আবার ওয়াই এক্স গুণ করা কি পসিবল কি না বলো? এখানে কিন্তু ওরা বিনিময় নিয়ম খাটতেছে না। আমরা নর্মালি কি করি, নর্মালি মনে করো এর সাথে বি গুণ করলে এ বি, আবার বি এ, এভাবে চিন্তা করি না, নর্মালি বিনিময় সূত্র যেটা বলে, এই জিনিসটা কিন্তু এখানে খাটতেছে না। এইখানে তোমার অর্ডারটা মেনটেন করা লাগবে। এক্স ওয়াই মানে হচ্ছে এক্স এর সাথে ওয়াই গুণ হচ্ছে, মানে প্রথমে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, দেন হচ্ছে এই ম্যাট্রিক্সটা কনসিডারেশন আসতেছে, বুঝছো? তাহলে প্রথম ম্যাট্রিক্সের যখন এক্স আর ওয়াই গুণ করব, প্রথম ম্যাট্রিক্সের কি রো কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সেম হইতেছে? হ্যাঁ হইতেছে, 5/5। তাহলে এক্স ওয়াই পসিবল, বুঝছো? এক্স ওয়াই পসিবল। আর ওয়াই এক্স পসিবল কিনা দেখো, ওয়াই এক্সের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সকে ওয়াই, ওয়াই যদি প্রথম হয় আমাকে বলো প্রথম ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা, কলাম কোনটা বলো? এই যে কলাম, কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এই দুইটা কি সেম? সেম না। সো ওয়াই এক্স পসিবল না, এটা রেড মার্ক দিয়ে দিই, ঠিক আছে? ওয়াই এক্স পসিবল না, এক্স ওয়াই পসিবল। এটা হচ্ছে গুণের ফার্স্ট একটা কন্ডিশন, এবং এই কন্ডিশনটা মানার পরে আমরা যে দেখবো যে এটা গুণ করে আনসার কত আসে, ঠিক আছে? তো এখন আমাদের দেখো এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে, প্রবলেমটাতে আমাদেরকে কি বলছে যে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমত হচ্ছে আমরা এগুলোর অর্ডারগুলো লিখে ফেলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে আমরা গুণ করার কন্ডিশন পাইছি, তাই না? এবার গুণ করলে ওই গুণ করার পর ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে, এই জিনিসটা আমাদের জানা লাগবে। এ একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার হচ্ছে 3/2, বি একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার হচ্ছে 2/2। যদি তোমাকে বললে এ বি এর মান, এ বি ম্যাট্রিক্সের অর্ডার কত, তখন তুমি কি করবা? তোমার কাজ কি এখানে? এখানে এ বি এর অর্ডার বের করতে হলে তোমার কাজ প্রথমত হচ্ছে এটা গুণ করা পসিবল কিনা ওইটা দেখবা। এটা কি গুণ করা পসিবল? হ্যাঁ, গুণ করা পসিবল। কারণ কি, প্রথম ম্যাট্রিক্সের কি এটা কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যার সমান, সো এটা গুণ করা পসিবল। তাহলে এ বি পসিবল, ঠিক আছে? এ বি যদি পসিবল হয়, এবার হচ্ছে কাজ এ বি এর অর্ডার কত। এ বি এর অর্ডার বের করার সময় আমরা আসলে এইভাবে কেটে দিব, ম্যাট্রিক্সগুলোকে এভাবে লেখা, দেন হচ্ছে এই বরাবর কেটে দিব, এগুলোকে কেটে দিব। প্রথম ম্যাট্রিক্সের রো, সরি কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, এগুলো কেটে দিলে থাকতেছে কি 3 আর 2, তাহলে আনসার হবে কি 3/2। বুঝতে পারছো? এটা হচ্ছে আনসার। এখন যদি আমি বলি বি এ এর অর্ডার কত, এটা কি পসিবল কিনা দেখো। বি এবং এ, প্রথমে আগে বিটা লিখি, বি কত হয় 2/2, এ কত 3/2। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়েছে? হয় নাই। সো এটা কি বি এ পসিবল না। বি এ যদি পসিবলই না হয় তাহলে এটা কি রো কোনোদিন পসিবল, অর্ডার কোনোদিন পসিবল না। সো দুইটা আমরা গুণ করতে পারবো না এবং অর্ডারও বের করতে পারবো না। এখন আমাদের কাছে কি প্রবলেমটা দেওয়া হয়েছে দেখো, যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, এই ম্যাট্রিক্সের বলো রো হচ্ছে 2টা, সো 2 আর কলাম কয়টা 3টা, 3, আর এটার রো কয়টা আছে 3টা, কলাম হচ্ছে 1টা। তাহলে আমরা অর্ডারগুলো পেয়ে গেছি। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, দ্বিতীয় 2/3, 3/1। এ বি সি ম্যাট্রিক্সের ক্রম কত? প্রথমে হচ্ছে আমার এ বি এর অর্ডার বের করা লাগবে। প্রথমে আগে আমাকে বলো এ বি কি বের করা পসিবল? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, সো এটা গুণ করা পসিবল। পসিবল হলে এটা আর এটা কাটা দিব, থাকবে কি 2 আর 3। তাহলে আমার আনসার হবে এখানে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স কোনটা? এ বি। এবার এ বির সাথে যদি আমি আরেকটাকে গুণ করি, ওটার সি এর অর্ডার কত বলো? সি হচ্ছে 3/1। তাহলে এখন আবার এটার সাথে এটা গুণ করতে গেলে আমার কোন কন্ডিশন? সেম কন্ডিশন অ্যাপ্লাই করব, যে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সেম কিনা, সেম, সো গুণ করাও পসিবল। তাহলে আমরা যেটা করব, কি করব, এটাকে কেটে দিব, এটা কেটে দিলে থাকতেছে কি 2/1, 2/, এখানে 1, এই 2/1 কার? এ বি সি এর ক্রম, ঠিক আছে? এভাবে আমরা বের করবো। জাস্ট প্রথমে দেখবো যে কলাম সংখ্যা রোর সংখ্যার সমান হইতেছে কিনা, যদি সমান হয় তাহলে কাটা দিব, কাটা দিয়ে যেটা আসবে ওইটা হচ্ছে আমার আনসারের অর্ডার। তাহলে তুমি গুণ করার পর আরেকটা গুণ করার যে ফলাফল, ওইটার অর্ডার তো বের করতে পারতেছো না?
ঠিক আছে, এখানে দেখো যদি এ বি এবং সি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে এগুলো 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 হয়, তবে এ ট্রান্সপোজ প্লাস বি সি ম্যাট্রিক্সটির আকার কী হবে? খুবই দারুণ একটা কোশ্চেন। এটা কিন্তু প্রায় সময় ভার্সিটিতে আসে, আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আর কি, যে এরকম এরকম ম্যাথ দেয়, উইথিন 10-15 সেকেন্ডে তুমি যদি করতে পারো তাহলে খুবই ভালো। যদি এখানে টাইম কনজিউম হয় তাহলে তুমি আটকে যাও আর কি, তুমি এই সবগুলো প্রপারলি আনসার করতে পারবো না। তো তোমার যে কাজ, এখানে এ ম্যাট্রিক্সের অর্ডার কত এটা আগে বের করো। দেওয়া আছে কত? 4/5 এ ম্যাট্রিক্সের অর্ডার। বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 5/4। সি ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে বলো? 4/2। বলা হয়েছে এ ট্রান্সপোজ। আমাকে একটা জিনিস বলো, মনে করো একটা ম্যাট্রিক্স আছে এখানে 1 2 3 4 5 6, এখানে কিন্তু সারি কলাম সংখ্যা সমান না, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এটা যদি আমি ট্রান্সপোজ করি, এটা ছিল কত? 2/3 অর্ডার ম্যাট্রিক্স ছিল। এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে জিনিসটা কেমন দাঁড়াইতেছে বলো তো? এটার সারিকে কলামে কনভার্ট করবো, তাহলে এটার এ বরাবর সারি, এই সারিটাকে এভাবে কলামে কনভার্ট করে দিই 1 2 3। আবার এ বরাবর সারি ছিল, এটাকে কলামে কনভার্ট করে দিই 4 5 6। এখন দেখো এখানে এই জিনিসটা অর্ডারটা কেমন হয়েছে? এটা কয়টা? 1 2 3, তিনটা রো এবং দুইটা কলাম, সো 3:3/2। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে 2/3, এটা ট্রান্সপোজ করলে কি হয়? 3/2 হয়ে যায়। সো আমাদের কাজ কি দেখো, আমাদের কাজ হচ্ছে এই যে ম্যাট্রিক্স এ, এর অর্ডার কত বলো? এর অর্ডার হচ্ছে 4/5। তাহলে এ ট্রান্সপোজের অর্ডার কি হবে বলো তো? এ ট্রান্সপোজ এটার অর্ডার হবে কত? 5/4, তাই না? 5/4। আবার বি এর অর্ডার কত? 5/4, 5/4। এই সেম অর্ডারের ম্যাট্রিক্স যদি যোগ করে তাহলে অর্ডার কি কোনো চেঞ্জ হয়? আমরা যোগের সময় দেখছি না, অর্ডারের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমার এই যে পুরাটা পোর্শন, এই পুরাটা পোর্শনের যোগফল কি হবে বলো তো? অর্ডার আমরা চিন্তা করতেছি, তাহলে 5/4ই থাকবে, ঠিক আছে? এবার 5/4 হচ্ছে এই পুরাটা পোর্শন। এখন সির সাথে কি আছে? গুণ আকারে আছে। সি এর অর্ডার কত? 4/2। তাহলে সি এর অর্ডার যদি হয় 4/2, আমরা চিন্তা করবো প্রথমে এটার সাথে এটার মিল আছে কি না। কিসের? এটার কলাম আর এটার সারি সংখ্যা মিল আছে, সো এটা আমরা কাইটা দিব। এখন গুণ করা পসিবল, সো পসিবল হলে এটা আমরা কাইটা দিই, তাহলে থাকতেছে কি 5/2। এই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো কীভাবে করছি? প্রথমে এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে, ট্রান্সপোজের বের করছি, ট্রান্সপোজ বের করার পরে এর ট্রান্সপোজের সাথে বি এর যোগফল, ওইটার সাথে আবার সি এর গুণফল। তাহলে তুমি এইভাবে অর্ডারগুলো ক্যালকুলেট করতে থাকবা একটার পর একটা, ঠিক আছে? এ বি এবং বিসি নির্ণয় করো, বি এর মান নির্ণয় করা সম্ভব কি? দেখো গুণ করতে বলছে আমাদেরকে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে, গুণ করার কি বলছিলাম আমি? একটাই কন্ডিশনটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হইতে হবে। এটার কলাম কত বলো আমাকে, মানে এটার অর্ডার কত? 3/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা 2/2, এটা 2/2। এখন আমার কথা হচ্ছে এটা 3/2 2/2 2/2। এই যে ম্যাট্রিক্সগুলো আছে, এগুলো আর তোমার বলছে কি এ বি মান বের করতে। এ আর বি যদি বের করতে যায়, প্রথমে আমার কি বসানো লাগবে? এ, প্রথম ম্যাট্রিক্স, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে বি। প্রথম ম্যাট্রিক্সের কি আছে? অর্ডারটা আমরা খেয়াল করি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম কি না? সেম। সো নতুন যে ম্যাট্রিক্সটা, এটার অর্ডার কত হবে? 3/2 অর্ডার হবে না নতুন ম্যাট্রিক্সটা, কারণ এটা কেটে দিলে 3/2 অর্ডারের নতুন ম্যাট্রিক্স পাইতেছি। এখন আনসারটা কত এটা আমরা বের করবো। সিস্টেমটা কি? গুণ করার। প্রথমত বুঝছি যে গুণ করা পসিবল, এখন গুণ করলে আনসার কত আসবে এটা আমাদের দেখা লাগবে, ঠিক আছে? সো এখন এর মান বসাবে 130,241 ঠিক আছে? এ হচ্ছে গুণ। এখন দুইটা ম্যাট্রিক্স বসেছি, মাঝখানে গুণ চিহ্ন, গুণ করতে হবে আমাদের। কি করব বলো তো? গুণ করার জন্য আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কোদাল পদ্ধতি। কোদাল পদ্ধতি জিনিসটা কি দেখো, এইভাবে যাব, এভাবে গিয়ে এভাবে নেমে যাব, এটা হচ্ছে নিয়ম। আবার ঠিক প্রথমবার এভাবে যাই এভাবে নামবো, আবার দ্বিতীয়বার ঠিক এভাবে গিয়ে এইভাবে নামবো, ঠিক আছে? তোমরা আগে জিনিসটাকে চিন্তা করো যে প্রথমে রো বরাবর যাইতেছি, যাওয়ার পরে কলাম বরাবর নেমে যেতেছি,
জাস্ট সিকোয়েন্সটা মনে রাখো, এইভাবে গিয়ে এভাবে নামবো একবার, এখানে একটা ভুক্তির মান আসবে, দেন এভাবে গিয়ে আবার আরেকবার নামবো, এখানে আরেকটা ভুক্তির নাম আসবে। ঠিক সেমভাবে এভাবে গিয়ে এভাবে একবার নামবো 3 নাম্বার, আবার এভাবে গিয়ে এভাবে নামবো 4 বার, ঠিক এভাবে যাই আবার এভাবে 5 বার, এমনি যাই এমনি 6 বার। সো এইভাবে আমরা ভুক্তিগুলো চিন্তা করব, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যাই যে নামবো, কাজটা কি আসলে, কাজটা খুবই সহজ, জাস্ট একবার খুব ভালোভাবে একবার মনোযোগ দাও, তাহলে লাইফ ইজি হয়ে যাবে। দেখো এই যে এটা আছে না, তুমি এখান থেকে গুণ করবা, এইভাবে গিয়ে এইভাবে নামবা, এর মানে হচ্ছে এই যে প্রথমটা আছে না, 1-এর সাথে গুণ হবে 4, তারপর মাঝখানে প্লাস চিহ্ন, দেন 2 এর সাথে গুণ হবে এই 2। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, 1-এর সাথে 4 গুণ দিলাম, প্লাস চিহ্ন দিলাম, এই 2 এর সাথে 2 গুণ দিলাম। তাহলে এই প্রথম অংশের কাজ আমার শেষ। এবার দ্বিতীয় অংশের কাজ, 1-এর সাথে 3 গুণ হবে, 1 × 3, প্লাস 2 এর সাথে 1 গুণ হবে, ঠিক আছে। তাইলে এখান থেকে আমার 2টা ভুক্তি নেওয়া শেষ। এবার ঠিক সেমভাবে আমরা, আচ্ছা আমরা নতুন যে আনসার পাবো এটা কত বাই কত ম্যাট্রিক্স হবে, 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। কারণ কি, ওই যে আমরা ক্রম দিয়ে আমরা হিসাব করে ফেলছি, এ বি এর অর্ডার হবে 3/2। 3/2 লিখতে হলে এখানে একটা ভুক্তি, এখানে একটা ভুক্তি, এখানে 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 এখানে, এভাবে 6টা ভুক্তি হবে টোটাল, ঠিক আছে। তো এখন তুমি যেটা করবা ঠিক সেমভাবে 3-এর সাথে কারে গুণ দিব, 4, 3 × 4 প্লাস কি 4 × 2, ঠিক সেমভাবে 3-এর সাথে 3, 4-এর সাথে 1, 0-এর সাথে 4 যোগ 1-এর সাথে 2, 0-এর সাথে 3, এই যে 0-এর সাথে 3 গুণ হলো, প্লাস 1-এর সাথে 1। এই হচ্ছে আমার গুণ আর কি, 1 4 2 2, তারপর হচ্ছে 1 3 2 1, 3 4 4 2, 3 3 4 1, 0 4 1 2, 0 3 1 1। এই হচ্ছে আমার ইয়ে। এবারে এইটার একটা মান পাবো না তুমি, হ্যাঁ এটার মান তো ইজিলি বের করতে পারবা। এটার মান তাহলে কত হবে বলো, এটার মান আমি জাস্ট উপরে লিখতেছি, 4 4 8, আর এটা কত, 3 আর 2 কত 5, তারপর হচ্ছে আচ্ছা এটা এ পাশে নিয়ে আসি, তারপর এটা কত 12, 12 আর কত এখানে 8, 12 আর 8 কত 20, আর এখানে 9, 9 যোগ কত 4, 13, 2, আর এটা কত 1। তাহলে আমার আলটিমেট আনসার কি পাইছি, এটা পাইছি না, আমার আনসার পেয়ে গেছি আমি। এটা কিসের আনসার, এ বি এর মান। এই যে এ বি আছে না, এ বি এর মান বের করছি এটা। এখন আমাকে বলছে বি এ নির্ণয় করা সম্ভব কিনা। আচ্ছা এর আগে আরেকটা কোশ্চেন আছে বি সি এর মান নির্ণয় করতে, ঠিক সেম কোশ্চেনটা যদি আমরা পরের স্লাইডে নেই। আচ্ছা এটা তোমাদের কাজ থাকবে, এ বি তো বাইরে বের করে দিছি তাই না, বিসি তোমরা বের করতে পারবা না, বিসিটা তোমরা নিজে পাশে প্র্যাকটিস করবা, ঠিক আছে। জাস্ট কি করবা, একটু ফরম্যাটটা বলে দিই, তোমরা নিজেরা বের করবা। ফরম্যাটটা হচ্ছে বি, মনে করো এখানে বি আর সি বের করতেছি, তাহলে বি সি লিখবা, তারপর বি ইন্টু কি সি, তারপর ঠিক সেমভাবে বি এর ম্যাট্রিক্সে কী কী ছিল এটা বসেবা, সি কত কত 1 2 2 3, ঠিক আছে, এগুলো বসাবা। বসানোর পরে দেন কী করবা, গুণ করতে থাকবা, কোনটার সাথে কোনটা গুণ হবে, কোদাল পদ্ধতি, নিয়মটা আমিই বলে দিই, যাও আর করা লাগবে না। এটা এভাবে গিয়ে এভাবে করবা, এটা একটা কোদাল, দেন এইভাবে যে আবার আরেকটা আসবা, 2টা এভাবে আসবে আর কি। তো এখন তুমি কি করবা, 4-এর সাথে 2 গুণ, 3-এর সাথে 4-এর সাথে 1 গুণ হবে, 3-এর সাথে নিচেরটা এই যে 3-এর সাথে 2 গুণ, ঠিক সেমভাবে 4-এর সাথে কত হবে এখানে 2, 3-এর সাথে 3, 2-এর সাথে 1, 1-এর সাথে 2, 2-এর সাথে 2, 1-এর সাথে 3। এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। 4 আর 6 কত 10, দেন এটা কত 8 আর কত 9, 8 9 কত 15,
8 আর 9 17, 2 2 4, আর এটা কত 4 3 7, এ হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা কিসের মান পাইছি? বিসির মান। বি এর মান বের করা পসিবল কিনা বলো তো? বি এর মান আমাকে বলছে যে, পরের কোশ্চেন আর কি এটা, বি এর মান বের করা পসিবল কিনা। বি এর মান বের করতে হলে আমার কি করতে হবে? বি ইন্টু কি এ বসাইতে হবে। বি এর অর্ডার কত? 2/2, এর অর্ডার কত? 3/2। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম হয়েছে? সেম হয় নাই। সো এটা পসিবল না, গুণ করা পসিবল না, বুঝছো? এখন ভাইয়া এত কষ্ট করে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শিখতেছি, এটার আউটপুট কি? মানে আমি তো ক্যালকুলেটর চাইলেও করতে পারি, তাই না? আমাদের একাডেমিক লাইফে, একাডেমিকে যদি তোমার ম্যাট্রিক্সের গুণ এরকম টাইপের ম্যাথটা আসে, তুমি ম্যানুয়ালি করাটাই বেটার। কারণ ম্যানুয়ালি না করলে টিচার তোমার মার্কস কাটতে পারে, এইভাবে দেখায় দেখায় করতে হবে তোমার। বাট তুমি চাইলে ক্যালকুলেটরের আনসারটা বের করে রেখে দিতে পারো। এখন ভাই আসলে এই ক্লাসের মধ্যে মানে আমার যে প্লেলিস্ট আমি ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাইতেছি না, আমি দেখাবো কখন? শেষের দিকে বলতে মানে এই প্লেলিস্টের মধ্যে যদি আমি ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাই, আমার ক্লাস শুধু লেন্দি হবে। তোমাদের তো দরকার নাই শুধু যে এমবি দিয়ে এই ক্লাসগুলো মানে রিপিট বারবার দেখা। আমি একবারে ক্যালকুলেটর হ্যাক্সের একটা সিরিজ দিব, ওইটার মধ্যে এই যে ম্যাট্রিক্স আমি শেষ করবো, ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাক্স যাবতীয় আমার লাইফে, আমার অ্যাডমিশন লাইফে, দেন হচ্ছে একাডেমিক লাইফে যা যা শিখছি আমি সব ওইখানে শেয়ার করবো। তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট কনজিউম করা, তোমাদের কনজামশন রেটটা বাড়ানো লাগবে, ঠিক আছে? এই হচ্ছে কাজ। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এবি ম্যাট্রিক্সটার মান বের করতে বলছে। অনেক ইজি। কী করবা? এ আর বি লিখবা। প্রথমত হচ্ছে গুণ করা পসিবল কিনা, অর্ডারটা দেখো। এটার অর্ডার কত? 3/1 অর্ডার, আর এটা 1/3 অর্ডার। যেহেতু এটার কলাম সংখ্যা এটার সারি সংখ্যা সেম হয়ে গেছে, সো এটা গুণ করা পসিবল, এবং গুণ করার পরে এটার অর্ডারটা আসবে কি 3/3 অর্ডারের, ঠিক আছে? কারণ এটা কাটা দিলে 3/3 অর্ডার থাকতেছে আনসার যেটা। তাহলে এ বি আর অর্ডার পাই গেছি 3/3। এখন 3/3 যে আমার আনসারটা তো বের করা লাগবে। এই ইকুয়াল কী করবা? 4 - 1 3, দেন গুণ কত 1 2 3, এ হচ্ছে কাজ। সো এখন যেটা করবা সেটা হচ্ছে প্রথমটার সাথে এটা গুণ 4 8 3 4 12, দেন হচ্ছে -1 -2 -3 3 6 9, এই হচ্ছে আমার আনসার। এটা অনেক ইজি ছিল, জাস্ট নর্মালি গুণ। সো তোমরা আসলে এখন তো ম্যানুয়ালি করবা, আর হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স শেখার পরে আমার প্লেলিস্ট আরেকটা ক্রিয়েট করতেছি আমি, ওইটার মধ্যে তুমি দেখলে ক্যালকুলেটর কীভাবে করা লাগে এই জিনিসটা তুমি ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। তবে দেখা হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? SW এটা করে আমার গ্রুপে পোস্ট করবা। আমার গ্রুপের নাম তো সবাই জানো নাকি? মাজহারস স্টুডেন্টস গ্রুপ, ঠিক আছে? MSG এটা সার্চ করেও ফেসবুক গ্রুপে, তাহলে তুমি পেয়ে যাবা, এবং ওই গ্রুপে যাই তুমি এগুলোর মানে প্লেলিস্ট যারা কমপ্লিট করতেছো, যা হোমওয়ার্ক লিখে এই যে হ্যাশট্যাগ দিয়ে MSG হোমওয়ার্কস লিখে তুমি ম্যাট্রিক্স প্লেলিস্ট তুমি সাবমিট করতে পারো, বাই দেখবো, ঠিক আছে? সমঘাতী ম্যাট্রিক্স, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এর জন্য a² = a হয়, তাহলে একটা সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তোমাকে আমি 3টা টার্ম শেখাবো। একটা হচ্ছে সমঘাতী, দেন আরেকটা হচ্ছে অবেদঘাতী, আরেকটা হচ্ছে শূন্যঘাতী। এই 3টা কি মানে এই জিনিসগুলোর মাহাত্ম্য কী, তাৎপর্য কী, গুরুত্ব কী, শানে নজুল কী, এই জিনিসগুলো আমি দেখাবো, ঠিক আছে? তো এখন প্রথম যে টার্মটা, আমি একটু এখানে একটা স্লাইড ফাঁকা করি। সমঘাতী জিনিসটাকে তোমরা স্লাইড তো পাই যাবা, স্লাইড তো দেখতে পারবা। তো সমঘাতী, একটা সমঘাতী, শূন্যঘাতী, অবেদঘাতী, 3টা টার্ম। আমরা তো ম্যাট্রিক্সের গুণ শিখছি, তাই না? নর্মালি a² মানে কি হয়? একটা ম্যাট্রিক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে 2বার লিখে গুণ।
তাহলে আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওইটার স্কোয়ার বের করতে পারবো এখন থেকে। এইবার আমার এখানে কাহিনীটা হচ্ছে সমঘাতী কখন হয়, যখন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, ওইটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী কি, একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলাম, এটা যদি শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, এটা শূন্য লিখে আসলে শূন্য ম্যাট্রিক্স বোঝানো হইতেছে, ঠিক আছে। শূন্য ম্যাট্রিক্স মানে কি, এই ম্যাট্রিক্সটা যে অর্ডার থাকবে ওই অর্ডারে শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, ওকে। দেন হচ্ছে অবেদঘাতী। অবেদঘাতী কোনটা, এ স্কোয়ার সমান কি হইতে হবে, আই হতে হবে, তাইলে এটা অবেদঘাতী ম্যাট্রিক্স। এর তিনটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে সমঘাতী হচ্ছে এ স্কোয়ার সমান এ, শূন্যঘাতী এ স্কোয়ার সমান 0, অবেদঘাতী এ স্কোয়ার সমান আই। এই তিনটা কন্ডিশন জাস্ট মুখস্থ করে রাখো, মনে রাখো। অবেদঘাতী কি, এ স্কোয়ার সমান আই, শূন্যঘাতী এ স্কোয়ার সমান 0, তারপর হচ্ছে কি সমঘাতী এ স্কোয়ার সমান এ। এই তিনটা কন্ডিশন। তো এখন দেখো আমাদের এখানে যে কি কি দেওয়া আছে, বলা হয়েছে যে সমঘাতী ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ স্কোয়ার সমান এ হয়, তাহলে ওটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। মানে শুরুতে একটা কন্ডিশন তো মাস্ট বি লাগবে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, ঠিক আছে। তো এখন এ ম্যাট্রিক্স যেটা আছে এ স্কোয়ার, এ স্কোয়ারের মান যদি তুমি বের করতে চাও এ ইন্টু এ, মানে হচ্ছে এই মানটা আছে না দুইবার লিখে গুণ করবা, 2 - 2 - 4 -1 3 4 1 - 2 - 3। এই জিনিসটা যখন দুইবার গুণ করবা না তুমি, 2 - 2 - 4 -1 3 4 1 - 2 - 3, এই জিনিসটা দুইবার লিখে গুণ করার পরে আনসারটা কীভাবে জানো, এই জিনিসটা আবার রিপিট হবে। সো আমরা এটাকে কি বলবো, 2 - 2 - 4 -1 3 4 1 - 2 - 3, ঠিক আছে। এই হয়ে যাবে আমার আনসার, মানে দুইটা গুণ করার পরে সেম জিনিসটা আবার রিপিট হবে, এটাই হচ্ছে কি। সো আমরা এই জিনিসটা আছে না পুরাটাকে আমরা বলতে পারবো কি একটা কি ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। কারণ কি, কন্ডিশন ফুলফিল করে। কোন কন্ডিশন, কন্ডিশন মানে কোন কন্ডিশন, এ স্কোয়ার সমান এ, এই কন্ডিশনটা মানতেছে সে, দ্যাটস ওয়াই এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে ফাইন। ঠিক সেমভাবে আমরা যাই অবেদঘাতী। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে সমঘাতী যে বলছি না, অনেক সময় তোমাদের বইয়ে বা পরীক্ষায় যে ইংলিশ ভার্সনে আসতে পারি আইডেমপোটেন্ট, ঠিক আছে, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। পোটেন্ট মানে হচ্ছে পাওয়ার আর কি, অ্যাকচুয়ালি এই যে পোটেন্ট আছে না, পোটেন্ট মানে হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে তো সমঘাতী মানে হচ্ছে সম পাওয়ার সম্পন্ন, হ্যাঁ, ঘাত পাওয়ার। তো এই জিনিসটা ঠিক সেমভাবে তোমার থাকে শূন্য, এটা হচ্ছে অবেদঘাতী, বা এটা আরেকটা নাম আছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স, এটা ইনভলিউটারি ম্যাট্রিক্স। শূন্যঘাতীর ক্ষেত্রে বলা হয় কি এটাকে নীল পোটেন্ট ম্যাট্রিক্স, এভাবে আর কি। তো এই কন্ডিশন, এই ম্যাট্রিক্সের শর্তটা কি আমি বলি একটু। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ স্কোয়ার সমান আই হতে হবে, মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে না, ম্যাট্রিক্সটা দুইবার গুণ করব, এ স্কোয়ার ইকুয়াল টু কি -5 -8 0 3 5 0 1 2 -1। এটা দুইবার গুণ করলে আছে না কি হবে জানো, গুণ করলে আই হবে। এবার আই জিনিসটা কি আসলে বলো তো আমাকে, শুরুর দিকে একবারে পড়াইছিলাম আই। দেখো আই হচ্ছে একটা আই যদি আমি বলি 2, এর মানে হচ্ছে 2/2 অর্ডারের কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই দ্বারা আইডেন্টিটি বলা হয় 2। আই 3 যদি বলা হয় তাহলে এটা কি 3/3 অর্ডারের একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, ওই যে পড়ছিলাম না ইউনিট ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আর কি। তো এখন যদি আয়ের নিচে কোনো কিছু না থাকে, কোনো কিছু নাই মনে করো, কোনো কিছু নাই, তাহলে সুবিধাজনক যেটা হবে ওইটাই সুবিধা মতো হবে। সুবিধা মতো বলতে কি বুঝাইতেছে, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে এখানে এ ম্যাট্রিক্সটা আসলে কত বাই কত, 3/3 অর্ডারের, এটার স্কোয়ার করলে যে আনসারটা আসে ওইটাও 3/3 অর্ডারের, তাহলে 3/3 অর্ডারের আই হবে এখানে, বুঝছো। 3/3 অর্ডার একটা একক ম্যাট্রিক্স, তাহলে 3/3 অর্ডারের একক ম্যাট্রিক্স কি হবে 1 1 1 0 0 0 0 0 0, এই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছেন?
এখন তুমি এটা আসলে ম্যানুয়ালি গুণ করে দেখতে পারো। গুণ তো শিখে দিলাম, তাই না? গুণ শিখে দিলে এটা ম্যানুয়ালি গুণ করে ফেলো জাস্ট। শেষ আসছে আমাদের, সেটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে। 0 মানে কি? শূন্যঘাতি। এটার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার কাছে, এই ম্যাট্রিক্সটাকে 2 বার গুণ করলে তুমি এরকম ওই অর্ডারের 0 0 0, শূন্যঘাতি কোনটা 0 0 0 এরকম ম্যাট্রিক্স থাকে। যদি এই কি 3/3 অর্ডার ম্যাট্রিক্স হয়, এটা 3/3 অর্ডারে যদি হয়, তাহলে এটা শূন্যঘাতি ম্যাট্রিক্সও 3/3 অর্ডার হবে এরকম। সো এখানে আসলে এক্সাম্পলটা দেওয়া নাই, শূন্যঘাতি ম্যাট্রিক্সের এক্সাম্পলটা হয়তো বা টাইপার যে ছিল আসলে ও অ্যাড করে নাই আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাই আসলে ভাই কিছু কথা বলি, মানে ভাই তো আসলে তোমাদের জন্য এই প্লেলিস্টটা ফ্রি ক্রিয়েট করতেছি, তাই না? তো ভাইয়ের তো জাস্ট প্ল্যাটফর্ম স্টুডিও সেট আপ বসেছি জাস্ট তোমাদের জন্য। এখন কথা হচ্ছে ভাইয়ের কিছু টিম মেম্বার লাগবে আর কি, ভাইয়ের সাথে যারা ডেডিকেটেড কাজ করবে। শুরুর দিকে ভাইয়ের এই যে স্লাইডগুলো মেক করা, এগুলো নিয়ে অনেক প্যারা খাওয়া লাগতেছে। কারণ হচ্ছে আমার যে 1-2 আছে যে হেল্প করে একটু। তো এখন আমার সব কিছু নিজের গুছানো লাগতেছে। এই জিনিসগুলা তোমরা যদি কেউ দায়িত্ব নাও, দেখো অনেকে আছে যে হয়তো বা ফ্রি টাইমে অনেক কিছু করো, তো যদি পসিবল হয় বাইরের মানে বাইরের সাথে অ্যাড হয়ে যে বাইরের সাথে কন্টেন্ট ডেভেলপে কাজ টাজ একটু করবো, নিজে ওই স্কিল গেইন হলো, দেন আমাদের প্ল্যাটফর্মটা ইনশাল্লাহ সামনে বড় করার প্ল্যান আছে। যদি তোমরা ওইরকমভাবে মানে ইচ্ছা থাকে ভিতর থেকে, তাহলে অবভিয়াসলি আসতে পারো, বাইরের সাথে কন্ট্যাক্ট করো। ভাইয়ের ফেসবুক আইডি দেওয়া আছে, মানে আমার নাম দিয়ে সার্চ করলে পাবা, মাজহারুল ইসলাম তুহিন, তুমি সার্চ করো, দেন ফেসবুক আইডিটা পাবা। অ্যান্ড হচ্ছে ভাইকে ফেসবুকে নক করতে পারো, দেন টেলিগ্রাম আছে, টেলিগ্রামও নক করতে পারো, চ্যানেল আছে ওইখানে। তো এই আর কি ওভারঅল। আর আজকের ক্লাস আসলে এই পর্যন্তই মেবি শেষ। হ্যাঁ, এই পর্যন্ত শেষ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি টপিকগুলো কভার করব। আর আমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন আর কোনো কিছু লাগবে না। বিশ্বাস করো, এগুলো সব আমার নিজের, মনে করো আমি নিজে একাডেমিকে যা যা পড়ছি সব কিছু এখানে তুলে ধরতেছি। এর বাইরে মনে করো যে আমার নলেজ আমার নাই, ওই জিনিসগুলো আমি আপাতত মানে যেগুলো আমি মনে হইতেছে আমার এগুলো দেওয়া দরকার, এগুলো আমি এখানে আনতেছি, বুঝছো? এমন না যে কোনো জিনিসপাতি মানে ফ্রি কন্টেন্ট বিদায় হয়তো বা আমি অল্প পড়াবো বা মনে করো যে ভালো কিছু পড়াবো না, এরকম না জিনিসটা, ঠিক আছে? তো তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ, এই আর কি। আর হচ্ছে প্লেলিস্টটা অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও, রিচ করানোর দায়িত্ব হচ্ছে তোমাদের। দেখো ভাই একটা কন্টেন্ট বানাইছি, যদি এটা রিচ না পায় ভাইয়ের কিন্তু মোটিভেশন কাজ করবে না, অ্যাজ এটা ফ্রি কন্টেন্ট। সো মোটিভেশনটা ধরে রাখার দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা রিচ করাবে এগুলার। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমরা এরকম আরও অনেকগুলো প্লেলিস্ট ক্রিয়েট করবো ইনশাল্লাহ, এই আর কি। আল্লাহ হাফেজ।